আমার নবীর ইন্তেকালের পরে হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে চলে গিয়েছিলেন সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে। উনি সিদ্ধান্ত নিয়েছেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থেকে থেকে আমার দয়াল নবীর যে হাদিসগুলো আমি শুনেছি আমি এগুলো দামেস্কের জামে মসজিদে বসে বসে অন্যান্য মানুষদেরকে আমি হাদিসগুলো শোনাবো, হাদিস পড়াবো। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের জামে মসজিদে আমার দয়াল নবীর হাদিস পড়াচ্ছেন। বর্তমান তো আধুনিক যুগ, আমি এখানে কথা বলছি সারা ওয়ার্ল্ডে চলে যাচ্ছে। তখন তো আর সেই ব্যবস্থা ছিল না। মানুষ ধীরে 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 আস্তে আস্তে মসজিদের মধ্যে বেড়ে যাচ্ছে। আমার নবীর হাদিস পড়াচ্ছেন আমার দয়াল নবী, যিনি আমার জানের জান, যিনি আমার প্রাণের প্রাণ, আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্য আমি মসজিদে যাব। এখন তো নবীর প্রেমিক নাই, আমরা হলাম দুনিয়ার প্রেমিক। আছে খুব অল্প। আমার ভাইয়েরা, হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের জামে মসজিদে বসে বসে আমার দয়াল নবীর হাদিস শোনাচ্ছেন। এক পর্যায়ে এই সংবাদটা মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত চলে এসেছিল। তখন একজন মদিনাবাসী আমার নবীর প্রেমিক দিওয়ানা জানতে পারলেন আমার নবীর সাহাবা আবু দারদা দামেস্কের জামে মসজিদে বসে বসে আমার নবীর হাদিস পড়াচ্ছেন। একজন মদিনাবাসী সিদ্ধান্ত নিল, আমি আমার দয়াল নবীর একটা হাদিস শোনার জন্য আমি দামেস্কের জামে মসজিদে চলে যাব। আল্লাহু আকবার বলবেন না? কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। কোথায়? দামেস্কের, সিরিয়ার রাজধানী দামেস্ক, হাজার হাজার মাইল দূরত্বে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন আমি মদিনা শরীফ থেকে সুদূর দামেস্কে চলে যাব। আমার নবীর একজন প্রেমিক উম্মত মদিনা শরীফ থেকে অনেক কষ্ট করে দামেস্কের জামে মসজিদে চলে গেলেন। ঠিকই দেখতেছেন যে সংবাদ শুনছে আমার নবীর সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পড়াচ্ছেন। ইনি কি সালাম দিলেন, সালাম দিয়ে বলেন, ইয়া আবু দারদা ইন্নী জিতুকা, হে আবু দারদা আমি আপনার কাছে এসেছি আমার দয়াল নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা থেকে। আমি মদিনাবাসী, আমি সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার কাছে এসেছি লিহাদিসিন, একটি মাত্র হাদিস শোনার জন্য। বালাগানি আন্নাকা তুহাদ্দিসু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বস্ত সূত্রে আমি জানতে পারলাম আপনি আমার দয়াল নবীর হাদিস পড়াচ্ছেন। এই কথা শুনে আমি শুধু দয়াল নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার কাছে এসেছি মাত্র একটি হাদিস শোনার জন্য। আল্লাহু আকবার! আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্য। যে যাকে ভালোবাসে তার কথাগুলো অন্তরের চেয়ে বেশি ভালোবাসে। আপনজনের কথা শোনার জন্য মানুষ জিন্দেগি কাটিয়ে ফেলে। আমার নবীর চেয়ে বড় আপনজন কে আছে? আবার আছে? আমার নবীর চেয়ে বড় কোন আপনজন আছে? এগুলো কিয়ামতের মাঠে বুঝবেন, এখন বুঝবেন না। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন,
ভালো নবী তরানিওয়ালা নবী বাঁচান প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে প্রিয় তাই নবী এ ভালোবাসার ফসল হলো কোথায় মদিনাতুল মুনাওয়ারা আর কোথায় দামেস্ক। আমি আমার মাহবুব নবীর কালাম শুনবো। ওয়ামা জিতু লিহাজাতিন, এ আবু দারদা, আমি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসি নাই, আমি অন্য কোনো উদ্দেশ্যে এখানে আসি নাই। মনে করেন আজকে এখানে একটা মাহফিল হচ্ছে, অনেক মানুষ এলাকায় শাশুর বাড়িতে বেড়াতে আসছে, শুনলো এখানে মাহফিল হচ্ছে, এ সুবাদে মাহফিলে আসলো। একজন মানুষ ব্যবসায়ী কাজে আসলো, জানতে পারলে এখানে মাহফিল হচ্ছে, এই হিসেবে মাহফিলে আসলো। হযরত এই ব্যক্তি যে বলেন, হুজুর আমি ওয়ামা জিতু লিহাজাতিন, আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই, আমি সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার কাছে এসেছি আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্য। এটা বলে আমি মুনাজাত করে দিচ্ছি। হযরত আবু দারদা বলেন, নাম, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে এমন হাদিস শোনাবো আমার দয়াল নবী বর্ণনা করতে আমি নিজের কানে শুনেছি, এমন হাদিস শোনাবো। হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার দয়াল নবী নবুয়তের জুবানে ঘোষণা দিয়েছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আবার হাদিসে, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সাহহালাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আমার দয়াল নবী বলছেন, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে গাড়িতে করে পাইদলে, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের ইলম, ধর্মের ইলম অর্জন করার উদ্দেশ্যে, আমি আমার দয়াল নবীর একটা হাদিস শিখব, আমি আল্লাহর কোরআনে পাকের আয়াত শিখব, এক কথায় শরীয়তের মাসলা মাসাইল শিখব, এই উদ্দেশ্যে যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে রব্বুল আলামিন তাকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। আল্লাহু আকবার। আজকে যারা আসছেন আপনারা জান্নাতের রাস্তা ধরে আসছেন বলেই আল্লাহর কালামের আলোচনা শুনছেন, নবীর হাদিসের আলোচনা শুনছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, যারা দ্বীন শিখার জন্য, ধর্ম শিখার জন্য, কোরআন সুন্নাহ শিখার জন্য ঘর থেকে বেরিয়েছে, আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। এক হাদিস। আবার হাদিস হলো, আল্লাহ তাকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চলাটা আল্লাহ সহজ করে দেবেন। ও আমার ভাইয়েরা, জান্নাতের রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। জান্নাতের রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। আমার ভাইয়েরা, নাম সিরাতে মুস্তাকিম। এটা একটা কঠিন পথ, এটা একটা পিচ্ছিল পথ। এই রাস্তা দিয়ে চলতে গিয়ে হাজার হাজার সাহাবায়ে কেরাম নিজের প্রাণ দিতে হয়েছে। এটা কঠিন রাস্তা, এটা প্রেমের রাস্তা, এটা কঠিন রাস্তা। এই রাস্তা দিয়ে চলতে গিয়ে মানুষ তাদের জীবনের জায়গা সম্পদ দিয়েছেন। শুধু তাই না, যুদ্ধের ময়দানে গিয়ে তাদের জীবনটা পর্যন্ত দিয়ে ফেলছেন।
তো কিভাবে দিলেন? আমার দয়াল নবী বলেন, যেই ব্যক্তি দিন শিকার জন্য রাস্তা অতিক্রম করে যাবে, আল্লাহ তাদের জন্য যেই কোনো একটা জান্নাতের রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবেন। জান্নাতের রাস্তা দিয়ে চলা কঠিন। যেমন বর্তমান অধিকাংশ মানুষ সুদ খায়, সুদ দেয়, তাহলে সুদ ছাড়া চলাটা তার জন্য কষ্ট। সে সুদ ছাড়া চলতে পারে না, তাহলে তার জন্য দিন মেনে চলা কষ্ট। মহিলাদের জন্য পর্দা করা ফরজ, অনেক মেয়েদের জন্য পর্দা করা কঠিন, আর অনেক মহিলাদের জন্য পর্দা করা সহজ। আল্লাহ যার জন্য জান্নাতের রাস্তা আসান করে দেবে, তার জন্য দিন মেনে চলা একেবারে সহজ। আপনাদের দাম কত? আমার দয়াল নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। যারা তালেবে ইলম হয়, যেমন আজকাল মাহফিল আসছেন, আপনারা সবাই তালেবে ইলম, শুধু এখানে পড়তেছে এরা না, আপনারাও তালেবে ইলম। আপনাদের দাম কত? দয়াল নবীর জুবানির বাণী শুনেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। তালেবে ইলমদেরকে খুশি করার জন্য আল্লাহর নূরি জগতের ফেরেশতারা তাদের চলার পথে নূরানি ডানাগুলো বিছায়ে দেয়। এই যদি আরা চোখে দেখতেন, স্কুল নদীতে ব্যাকুন মাদ্রাসার দিতে, আর স্কুলের দিয়ে লাভ পান কি? আমার নবী বলেন, এই যে মাদ্রাসার ছাত্র, মান কারা হারফান, যেই ব্যক্তি আল্লাহর কোরআনের একটি অক্ষর, একটি বর্ণ, আলিফ লাম মিম, আমার দয়াল নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলো, আমার আল্লাহ 10টি সওয়াব দান করবেন। আলিফ লাম মিম, বল আলিফু হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন। এতটুকু তেলাওয়াত করলেন, আলিফ লাম মিম, এতটুকু তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ আপনাকে আমাকে 30টি সওয়াব দান করলেন। আজকে সময় নেই, আমি অসুস্থ মানুষ, কোরআনে পাক যখন তেলাওয়াত করবেন, অনেক সময় শাঁ করে মেঘ এসে যাবে, এটার নাম সকিনা, শান্তি প্রশান্তি। মানুষ অশান্তির সমুদ্রে বসবাস করতেছে। আপনি যদি পারেন কোরআন তেলাওয়াতে থাকবেন, অথবা যেখানে কোরআনের তেলাওয়াত হয় ওখানে গিয়ে বসে থাকবেন। আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে, আল্লাহর কালাম শুনতে শুনতে মুহূর্তের মধ্যে আপনার অন্তর থেকে দুঃখ কষ্ট গিয়ে আপনার অন্তরের মধ্যে একটা প্রশান্তি সৃষ্টি হয়ে যাবে। কোরআন শরীফ একটা সিন্দুক আছে, সিন্দুক, ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুনা তাহমিলুহুল মালায়েকা। এই আয়াতের তাফসীরে অনেক কিছু হবেন, আমি আর কথা বাড়াচ্ছি না। আজিজগার আমি জানাব মৌলানা কি নাম, আব্দুল করিম নুরি, সে ছোটবেলা থেকে আমার ভক্ত, মহব্বত করতো আর কি। তা আমিও তাকে মহব্বত করি। এটা তাদের সিঁড়ি উঠি দিয়ে না, আয় ফয়লে উঠি বাঁশ ভাই, আরে ভাই বুঝছো না। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে বলেছিলাম, আপনারাও মূল্যায়ন করে
ছাত্র দিয়েছিলেন, আজকে আপনারা আমাকে রিপোর্ট দিবেন এই ছেলেগুলো এফজখানায় দেওয়ার কারণে লাভ হলো না ক্ষতি হলো? সবাই হাত উঠায় বলতে হবে কি হলো? লাভ হয়েছে তো। আপনার ছেলে হাফেজে কোরআন হচ্ছে। এগুলো যার ছেলে হাফেজে কোরআন হয় এই মা বাবার 6 জনের মধ্যে 5 জন স্থানীয়, 6 জন। এই ফয়ন যে তোমার আর ফয়গুন তো আবেদ কোরআন হইব এর জীবনত কোনোদিন স্বপ্ন দেখুন আর বস আল্লাহ আজকে। আচ্ছা, এগুলো দেখে আপনারা কে নিয়ত করেছেন যে আমি কাল থেকে ইনশাল্লাহ মাদ্রাসা আমার ছেলে দেব? এই ধরনের কেউ আছেন এই মাদ্রাসায় ছেলে দিবেন? যে আমি আমার এই মাশাল্লাহ আমার ভাই একজন ওয়াদা দিয়েছেন, আরেকজন দিয়েছেন, অনেক ইনশাল্লাহ ছেলেগুলোকে হাফেজ কোরআন বানান। বাবা, আপনার ঘরে কোরআনের তেলাওয়াত চলছে, আপনি কবরে গেলেও এই ছেলেরা কবর পারে বসে কোরআন তেলাওয়াত করবে। আজকে আমাদের মধ্যে শান্তি চলে গেছে কোরআনের তেলাওয়াত না থাকার কারণে। তো আমি আর কথা বাড়াচ্ছি না। এই কোরআনে পাক যারা শিখবে তালেবে ইলম, এদেরকে খুশি করার জন্যে আল্লাহর নূর জগতের ফেরেশতারা রাস্তার মধ্যে নূরানি ডানা বিছাই দেয়। আর আমার গোসে পাক তো কুফালের চোখে দেখছে, এই ফেরেশতাগুলোকে আমার গোসে পাক কুফালের চোখে দেখেছে। আমি আর যেহেতু আমি অসুস্থ মানুষ আর রাস্তা দিবে দিয়ে আসছি আর ব্যারাম, তাই আরো ডবল বাড়ি গিয়ে বুঝছো না? তো যাই দুষ্কর দিবে লাইন রাজি নেই, এগুলো আমাদের নসিবে লেখা আছে। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। তা আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আহ্বান জানাবো। আজকের আমি জনাব মাওলানা আব্দুল করিম নুরি সাহেবের হাতকে শক্তিশালী করবেন। ওনার পরামর্শ নিয়ে এই মডেল মাদ্রাসাটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাদ্রাসা। আপনার ছেলে মেয়ে দিবেন, পরামর্শ দিবেন, আর যদি সুযোগ হয় আর্থিকভাবেও আপনার সহযোগিতা করবেন। এটা আমি অনুরোধ জানাচ্ছি। আমার আম্মি জানের জন্য একটু দোয়া করবেন, আমার জন্য দোয়া কর। শরীর সুস্থ, ভালো না, অসুস্থ। আমার ফায়ার ফুলে দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, হুজুর আসলেন কিভাবে। যাই হোক, এটা ওয়াদাটা রক্ষা করলাম, আপনাদেরকে একটু দোয়া নিলাম। আর সবাই উৎসাহিত বলবো, এই মাদ্রাসাটা আপনি বুকে নেবেন, ছাত্র দেবেন, ছেলে দেবেন, পরামর্শ দেবেন, প্রতিষ্ঠানটার সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা পরামর্শ দেবেন। আহ্বান জানিয়ে সভাপতি কিছু নকইবে না, তোকে কিছু নকইবে আর কেউ নকইব? আল্লাহুম্মা আমিন আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। রব্বুল আলামিন বাকি মদিনা হেফজখানা ও মডেল মাদ্রাসার এই ফারেগ তাহসিল হাফেজে কোরআনদের দস্তার বন্ধু উপলক্ষে আয়োজিত মাহফিল কবুল করে নাম। লাইটিং, প্যান্ডেল, স্টেজ, তবরকাতের ব্যবস্থা কবুল করে নাও মাওলা। শুরুতে পর্যন্ত যত আলোচনা হয়েছে এই মাহফিলের সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছিয়ে দাও। আহলে বাইত রাসূল, সাহাবায়ে کرام, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সমগ্র আউলিয়া کرامদের দরবারে দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো রব্বুল আলামিন। আমরা যাদের মহব্বতের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন
মাওলা চিরদিনের জন্য কবরস্থানে চলে গেছে। আল্লাহকে কোন কবরস্থানে আছে তুমি জানো রে আল্লাহ। এতগুলো হাফেজ কোরআন, এতগুলো তালেবে ইলম যারা রাত্র দিন তোমার কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহ এদের উসিলায় এই মাহফিলের সওয়াব আমাদের মা বাবা ভাই আত্মীয় স্বজন প্রত্যেকের কবরে কবরে পৌঁছে দাও। সকলের জুলমাতুল কবর, সিদ্দাতুল কবর, হারাতে কবরকে মাফ করে সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি, কবিরা সগীরা, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছা। আল্লাহ তোমার নাম গফুর, আল্লাহ তোমার নাম গফফার। দয়া করে কোরআনে পাকের উসিলায়, সাহেবে কোরআন মাহবুব নবীর উসিলায় এ ছোট ছোট তালেবে ইলম যারা রাত্রদিন কোরআন তেলাওয়াত করে তাদের উসিলায় আল্লাহ আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আব্বা জানের গুনাহ মাফ করে দাও, আম্মা জানের গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, আল্লাহ সারা বিশ্বের মুমিন মুসলিম ভাই বোনের গুনাহগুলো মাফ করে দাও। এগুলো এমনি বলো। আলী হাসান অসুস্থ, আল্লাহ আলী হাসান আব্দুল কুদ্দুস অসুস্থ। আল্লাহ যারা যারা অসুস্থ, আমি অসুস্থ, আমার আম্মি যেন অসুস্থ, এভাবে যত নারী পুরুষ অসুস্থ, আল্লাহ শেফা জেলা কামরা নসিব করো। আল্লাহ কোরআনে পাকের উসিলায় আল্লাহ আমাদেরকে শেফা দাও। আল্লাহ তুমি তো বলছো ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ এ কোরআনে পাকের উসিলায় আমাদেরকে শেফা দান করো। আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করো। এলাকাবাসী অন্তরকে মাদ্রাসার দিকে দাবিত করে দাও। এই আস্তে আস্তে বলো, চিলে চিলি করো কেন? মাওলাই করিম আল্লাহ তুমি দয়া করে প্রত্যেক দোয়া দরস্ত কবুল মঞ্জুর করো। আল্লাহ অনেক মানুষ কর্জের মধ্যে ডুবে গেছে, আল্লাহ মুক্ত করে দাও। বেকার থাকলে কাদের সন্ধান দাও। লাউলাদি থাকলে নেককার আওলাদ দান করো। চাকরিজীবী থাকলে প্রমোশন দাও। ব্যবসায়ী থাকলে উন্নতি দাও। ছাত্র ছাত্রী থাকলে জ্ঞান দাও। আয় আল্লাহ বিশেষ করে আমার ভাই যারা চ্যানেল নিয়ে দৌড়াদৌড়ি করে, আয় আল্লাহ দেখতেছি আল্লাহ তারা প্রাণ করে এই নসিহতগুলো সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কষ্ট করে যাচ্ছে। আল্লাহ তাদের এই কষ্ট মেহনতকে আল্লাহ তুমি কবুল করো। এটাকে নেজাতের ওসিলা করে দাও। উলামা ইকরামের হায়াত দারাজ করো, প্রত্যেক হায়াত দারাজ করো। আল্লাহ জীবনে একটিবার হলেও সোনার মদিনার মুসাফির করো। মদিনা শরীফ না দেখায় মতের বিছানায় নিও না। দুনিয়াতে যাওয়ার সময় মাহবুব নবীর নূরানির চেহারা দেখে দেখে কলমা পড়ে যাওয়ার তৌফিক দান করো। আজিজ গ্রামী আমার ভাই জানাব মৌলানা আব্দুল করিম নুরি সাহেবের হায়াত সহ ওনার সাথে সংশ্লিষ্ট সমস্ত উলামায়ে আহলে সুন্নাতের হায়াত বরকত দাও, ইলম বরকত দাও, আমল বরকত দাও। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ মৌলানা আলমগীর হোসেন, মৌলানা আহমদ হোসেন নিজামী সহ অসংখ্য উলামায়ে ইকরাম, অত্র মাদ্রাসার হযরতে মুআল্লিমিন, সামিঈন, আশিকিন, শায়দায়ানে শফিউল মুযনিবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি
বিশেষ করে আজকের আমি জনাব মৌলানা আব্দুল করিম নুরি সাহেবের সহ ওনার সাথে যারা এই এফজোহানা এই মডেল মাদ্রাসাটা করছেন, আমি সবার শুকরিয়া আদায় করছি। আমি প্রথম থেকে এখানে আসছি, এখন কয়বার, প্রায় 3 বছরে আমি আসলাম। আমি না আসলেও কোনো সমস্যা হতো না। আসলে আমরা বড় ভাগ্যবান মানুষ। একটি কারণ, আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর সেই ইমামুল আম্বিয়ার উম্মত হওয়ার সৌভাগ্যে মহান রব্বুল আলমিনের 30 পারা কোরআন আমরা পেয়েছি। আমরা যদি আল্লাহ এ কোরআন কি কিতাব এই কথাগুলো যদি আমরা জানতাম, কোনো মুসলমানের ছেলে মেয়েরা আল্লাহর কোরআন না পড়ে থাকতে পারত না। যারা আল্লাহর কোরআন পড়ে, ডাইরেক্ট আমার রসুল নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা যারা নিজেরা কোরআন পড়ে অপরকে কোরআনে পাকের তালিম দেয়, তারাই উত্তম মানুষ। হবে না কেন? সর্বপ্রথম এ কোরআনে পাকের তালিম দেনওয়ালা স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহ বলেন, আর রহমান अल्लमल कुरान, रहमान ने कुरान सिखलाया। रहमान कुरान शिक्षा दिएছেন। रहमान আল্লাহ, আল্লাহ কোরআন শিখিয়েছেন। কোরআন শিখিয়ে দিয়েছেন কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ আমার নবীকে কোরআনের তালিম দিয়েছেন, কোরআন পড়াইছেন। আমার রসুল একটি মাত্র কিতাব পড়েছেন, কোরআন, সে কোরআনে পাক। একটি কোরআন পড়ে আমার নবী ঘোষণা দিয়েছেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী এলমের শহর, জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। আল্লাহর নবী বলেন, আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী বিজ্ঞানের ঘর। হিকমতের মানে, হিকমতের এক মানে ইলমুল ফিকহ। মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। হিকমত অনেক বড় নিয়ামত। হিকমত মানে ইলমুল ফিকহ, ইলমুল হালাল, ইলমুল হারাম। হিকমত মানে বিজ্ঞান। আমার নবী বলেন, আমি বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী ঘোষণা দিয়েছেন, বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। সুবহানাল্লাহ। প্রাণ পিছে বেরা, আমি অনেকবার বলছি কথাগুলো। আমরা এই কোরআনে পাকের গুরুত্ব কিন্তু আমরা মুসলমান বুঝি নাই। আপনারা যারা ইংরেজি শিক্ষিত, মার্কেটে গেলে একটা বই সংগ্রহ করবেন, বিজ্ঞান না কোরআন, বাই মোহাম্মদ নুর ইসলাম। উনি বলছেন যে কোরআনে পাকের ফার্স্ট টু লাস্ট
আগা গোড়া বিজ্ঞান, অর্থাৎ কোরআনেই বিজ্ঞান। এ কোরআন যদি নাজেল না হতো, পৃথিবীর মানুষ বিজ্ঞান নামক সাবজেক্ট কোনোদিন পেত না। তা আমরা তো কোরআন শরীফ ওখানে ফেলে রাখছি, এখানে ফেলে রাখছি, এখানে ফেলে রাখছি। কোরআন শরীফ নিয়ামত, সমস্ত নিয়ামত আমাদের ঘরে, কিন্তু আমরা তো নসিব খারাপ। আর মুরব্বী হলো হয় দিবে রে খাজওয়া জানলাই নাই, তাহলে মেজেনে বাড়ি তো নেই। আজকে অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা এই আল্লাহর কিতাব বাদ দিয়ে, আল্লাহর কোরআন বাদ দিয়ে আজে বাজে মানুষের বই নিয়ে আমরা জীবন কাটাচ্ছি। অনেক মুসলমানের আজকে অনেক মুসলমানের ছেলে মেয়ে কেজি স্কুল, কিন্টার গার্ডেন, আশা প্রত্যাশা, নাজওয়ান ব্রাগ, কত নামের স্কুল। স্কুল তো খারাপ না, স্কুল তো ভালো, কিন্তু স্কুলের সিলেবাসে আল্লাহর কোরআন আছে? কথা বলছেন না কেন? আমার আল্লাহ বলেন, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যেই ব্যক্তি আল্লাহর কুদরতের নিদর্শনকে সম্মান করবে, এটা কলবের তাকওয়া। আল্লাহর কুদরতের নিদর্শন বলতে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন আল্লাহর কুদরতের নিদর্শন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কুদরতের নিদর্শন, কাবাতুল্লাহ আল্লাহর কুদরতের নিদর্শন। কোনো একটা মাহফিল দিলে সর্বপ্রথম কি পড়তে হয়? একটা কেরাত দাও, আগে হাদিস শরীফ পড়া যাবে না। 1 নম্বর আল্লাহর কোরআন, কোরআনে পাকের কেরাতের পরে হচ্ছে নাতে রসুল। 1 নম্বরে কি? কোরআন। 1 নম্বরে কোরআন। হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ইনজিল কিতাব পেয়েছিল। তো ফারুক আজম আমার নবীর কাছে জিজ্ঞাসা করলেন, নবী গো, কারণ সাহাবা একরাম তো আমার নবীর পারমিশন ছাড়া কোনো কাজ করতেন না, এরা আমাদের জন্য তো পারমিশন লাগে না। যারা আল্লাহ মানে, যারা আহলুল্লাহ, এরা যে কোনো কাজ করবে। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত যারা নায়েব রসুল যাদেরকে বলা হয়, এদের পরামর্শ ছাড়া কোনো কাজ করবে না। হুজুর, আমার দয়াল নবী দুনিয়ায় থাকতেন, আমি ডাইরেক্ট নবী থেকে পরামর্শ নিতাম। আমার নবী তো ইন্তেকাল করেছেন, আপনারাই আমার নবীর নায়েব। নায়েব রসুল থেকে জিজ্ঞাসা করার পর, এখন তো আমরা নায়েব রসুলও চিনি না। আমরা এমন সময় আসলাম, আমাদেরকে বিধর্মীরা ভিন্ন পথে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি প্রায় সময় একটা কথা বলি, আমার আম্মি জান এখনো আছে, দোয়া করবেন আল্লাহ যেন হায়াত দারাজ করে। আমরা ছোটবেলার কথা মনে পড়ে, আমাদেরকে কোনোদিন আমার আম্মি জান তো তাহাজ্জুদ পড়তেন, ফজর আজান দিলে আমাদেরকে ডেকে দিতেন, এ যাও মসজিদে যাও। আমরা কোনোদিন ঘরে থাকতে পারি নাই, আমরা মসজিদে যেতাম ফজর নামাজের জন্য। নামাজ পড়ে যখন আমাদের ফাড়ায় আসতাম, আমাদের ফাড়ার মহিলারা ফজরের নামাজ পড়ে মুসাল্লা বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। এই আওয়াজ এখন, কোরআন তেলাওয়াতের আওয়াজ এখন মুসলমানের ঘরে আছে? ওই জানলাই নাই, তাহলে মেজেনে বাড়ি তো নাই। নসিব খারাপ, নসিব খারাপ হলে করার কিছু নাই। এই যে আপনারা এখানে আসছেন, আপনাদের দাম কত জানেন? আল্লাহর নবী বলেন,
একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ। আমার নবীর সাহাবা একরামদের মধ্যে একজন সাহাবার নাম হযরতে সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। এটা তিরমিজির রিওয়ায়াত। হযরতে কায়েস বিন কাসির অথবা কাসির বিন কায়েস, ওনার থেকে হাদিস। আমার নবীর ইন্তেকালের পরে হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে চলে গিয়েছিলেন সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে। উনি সিদ্ধান্ত নিয়েছেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থেকে থেকে আমার দয়াল নবীর যে হাদিসগুলো আমি শুনেছি, আমি এগুলো দামেস্কের জামে মসজিদে বসে বসে অন্যান্য মানুষদেরকে আমি হাদিসগুলো শোনাবো, হাদিস পড়াবো। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের জামে মসজিদে আমার দয়াল নবীর হাদিস পড়াচ্ছেন। বর্তমান তো আধুনিক যুগ, আমি এখানে কথা বলছি সারা ওয়ার্ল্ডে চলে যাচ্ছে। তখন তার সেই ব্যবস্থা ছিল না। মানুষ ধীরে 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 আস্তে আস্তে মসজিদের মধ্যে বেড়ে যাচ্ছে। আমার নবীর হাদিস পড়াচ্ছেন, আমার দয়াল নবী যিনি আমার জানের জান, যিনি আমার প্রাণের প্রাণ, আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্য আমি মসজিদে যাব। এখন তো নবীর প্রেমিক নেই, আমরা হলাম দুনিয়ার প্রেমিক। আছে খুব অল্প। আমার ভাইয়েরা, হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের জামে মসজিদে বসে বসে আমার দয়াল নবীর হাদিস শোনাচ্ছেন। এক পর্যায়ে এই সংবাদটা মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত চলে এসেছিল। তখন একজন মদিনাবাসী, আমার নবীর প্রেমিক দিওয়ানা, জানতে পারলেন আমার নবীর সাহাবা আবু দারদা দামেস্কের জামে মসজিদে বসে বসে আমার নবীর হাদিস পড়াচ্ছেন। একজন মদিনাবাসী সিদ্ধান্ত নিল, আমি আমার দয়াল নবীর একটা হাদিস শোনার জন্যে আমি দামেস্কের জামে মসজিদে চলে যাব। আল্লাহু আকবার বলবেন না? কোথায়? মদিনাতুল মুনাওয়ারা। কোথায়? দামেস্কের, সিরিয়ার রাজধানী দামেস্ক, হাজার হাজার মাইল দূরত্বে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন, আমি মদিনা শরীফ থেকে সুদূর দামেস্কে চলে যাব। আমার নবীর একজন প্রেমিক উম্মত মদিনা শরীফ থেকে অনেক কষ্ট করে দামেস্কের জামে মসজিদে চলে গেলেন। ঠিকই দেখতেছেন, যে সংবাদ শুনছে আমার নবীর সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পড়াচ্ছেন। ইনি কি সালাম দিলেন, সালাম দিয়ে বলেন, ইয়া আবু দারদা ইন্নী জিতুকা, হে আবু দারদা আমি আপনার কাছে এসেছি আমার দয়াল নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা থেকে। আমি মদিনাবাসী, আমি সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার কাছে এসেছি লিহাদিসিন, একটি মাত্র হাদিস শোনার জন্যে। বালাগানি আন্নাকা তুহাদ্দিসু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বস্ত সূত্রে আমি জানতে পারলাম আপনি আমার দয়াল নবীর হাদিস পড়াচ্ছেন। এই কথা শুনে আমি শুধু দয়াল নবীর শহর
মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার কাছে এসেছি মাত্র একটি হাদিস শোনার জন্যে। আল্লাহু আকবার। আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্যে। যে যাকে ভালোবাসে তার কথাগুলো অন্তরের চেয়ে বেশি ভালোবাসে। আপনজনের কথা শোনার জন্য মানুষ জিন্দেগি কাটিয়ে ফেলে। আমার নবীর চেয়ে বড় আপনজন কে আছে? আবার আছে? আমার নবীর চেয়ে বড় কোন আপনজন আছে? এগুলো কিয়ামতের মাঠে বুঝবেন, এখন বুঝবেন না। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো নবী তেরা নিবালা, নবী বাঁচান প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবী। এ ভালোবাসার ফসল হলো কোথায়? মদিনাতুল মুনাওয়ারা আর কোথায়? দামেস্ক। আমি আমার মাহবুব নবীর কালাম শুনব। ওয়ামা জিতু লিহাজাতিন, এ আবু দারদা, আমি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসি নাই। আমি অন্য কোনো উদ্দেশ্যে এখানে আসি নাই। মনে করেন আজকে এখানে একটা মাহফিল হচ্ছে, অনেক মানুষ এলাকায় শাশুর বাড়িতে বেড়াতে আসছে, শুনলো এখানে মাহফিল হচ্ছে, এ সুবাদে মাহফিলে আসলো। একজন মানুষ ব্যবসায়ী কাজে আসলো, জানতে পারলে এখানে মাহফিল হচ্ছে, এই হিসেবে মাহফিলে আসলো। হযরত এই ব্যক্তি যে বলেন, হুজুর আমি ওয়ামা জিতু লিহাজাতিন, আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই, আমি সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার কাছে এসেছি আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্যে। এটা বলে আমি মুনাজাত করে দিচ্ছি। হযরত আবু দারদা বলেন, নাম, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে এমন হাদিস শোনাবো আমার দয়াল নবী বর্ণনা করতে আমি নিজের কানে শুনেছি, এমন হাদিস শোনাবো। দোজানো হয়ে বসে গেলেন। আপনারা সবাই দোজানো হয়ে বসেন। দোজানো হয়ে বসেন। হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার দয়াল নবী নবুয়তের জুবানে ঘোষণা দিয়েছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আবার হাদিসে, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সাহহালাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আমার দয়াল নবী বলছেন, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে গাড়িতে করে, পাইদলে, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের ইলম, ধর্মের ইলম অর্জন করার উদ্দেশ্যে, আমি আমার দয়াল নবীর একটা হাদিস শিখব, আমি আল্লাহর কোরআনে পাকের আয়াত শিখব, এক কথায় শরীয়তের মাসলা মাসাইল শিখব। এই উদ্দেশ্যে যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে রব্বুল আলামিন তাকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। আল্লাহু আকবার। আজকে যারা আসছেন আপনারা জান্নাতের রাস্তা ধরে আসছেন বলেই আল্লাহর কালামের আলোচনা শুনছেন, নবীর হাদিসের আলোচনা শুনছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, যারা দিন শিকার জন্যে, ধর্ম শিকার জন্যে, কোরআন সুন্নাহ শিকার জন্যে ঘর থেকে বেরিয়েছে, আল্লাহ তাকে
জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। এক হাদিস, আবার হাদিস হলো আল্লাহ তাকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চলাটা আল্লাহ সহজ করে দেবেন। ও আমার ভাইয়েরা, জান্নাতের রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। জান্নাতের রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। আমার ভাইয়েরা, নাম সিরাতে মুস্তাকিম। এটা একটা কঠিন পথ, এটা একটা পিচ্ছিল পথ। এই রাস্তা দিয়ে চলতে গিয়ে হাজার হাজার সাহাবা একরাম নিজের প্রাণ দিতে হয়েছে। এটা কঠিন রাস্তা, এটা প্রেমের রাস্তা, এটা কঠিন রাস্তা। এই রাস্তা দিয়ে চলতে গিয়ে মানুষ তাদের জীবনের জায়গা সম্পদ দিয়েছেন। শুধু তাই না, যুদ্ধের ময়দানে গিয়ে তাদের জীবনটা পর্যন্ত দিয়ে ফেলছেন। তো কিভাবে দিলেন? আমার দয়াল নবী বলেন, যেই ব্যক্তি দিন শিকার জন্য রাস্তা অতিক্রম করে যাবে, আল্লাহ তাদের জন্য যেই কোনো একটা জান্নাতের রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবেন। জান্নাতের রাস্তা দিয়ে চলা কঠিন। যেমন বর্তমান অধিকাংশ মানুষ সুদ খায়, সুদ দেয়, তাহলে সুদ ছাড়া চলাটা তার জন্য কষ্ট। সে সুদ ছাড়া চলতে পারে না, তাহলে তার জন্য দিন মেনে চলা কষ্ট। মহিলাদের জন্য পর্দা করা ফরজ, অনেক মেয়েদের জন্য পর্দা করা কঠিন, আর অনেক মহিলাদের জন্য পর্দা করা সহজ। আল্লাহ যার জন্য জান্নাতের রাস্তা আসান করে দেবে, তার জন্য দিন মেনে চলা একেবারে সহজ। আপনাদের দাম কত? আমার দয়াল নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। যারা তালেবে এলম হয়, যেমন আজকাল মাহফিল আসছেন, আপনারা সবাই তালেবে এলম, শুধু এখানে পড়তেছে এরা না, আপনারাও তালেবে এলম। আপনাদের দাম কত? দয়াল নবীর জুবানির বাণী শুনেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। তালেবে এলমদেরকে খুশি করার জন্য আল্লাহর নূরি জগতের ফেরেশতারা তাদের চলার পথে নূরানি ডানাগুলো বিছায় দেয়। এই যদি আর চোখে দেখতেন, ফুয়াগ্য স্কুল নদীতে হওয়া ব্যাকুন মাদ্রাসার দিতে, আর স্কুলের দিয়ে লাভ পান কি? আমার নবী বলেন, এই যে মাদ্রাসার ছাত্র, মান কারা হারফান, যেই ব্যক্তি আল্লাহর কোরআনের একটি অক্ষর, একটি বর্ণ, আলিফ লাম মিম, আমার দয়াল নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলো, আমার আল্লাহ 10টি সওয়াব দান করবেন। আলিফ লাম মিম, বল আলিফু হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন। এতটুকু তেলাওয়াত করলেন, আলিফ লাম মিম, এতটুকু তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ আপনাকে আমাকে 30টি সওয়াব দান করলেন। আজকে সময় নেই, আমি অসুস্থ মানুষ। কোরআনে পাক যখন তেলাওয়াত করবেন, অনেক সময় সা করে মেঘ এসে যাবে, এটার নাম সকিনা, শান্তি প্রশান্তি। মানুষ অশান্তির সমুদ্রে বসবাস করতেছে। আপনি যদি পারেন কোরআন তেলাওয়াতে থাকবেন, অথবা যেখানে কোরআনের তেলাওয়াত হয় ওখানে গিয়ে বসে থাকবেন। আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে, আল্লাহর কালাম শুনতে শুনতে মুহূর্তের মধ্যে
আপনার অন্তর থেকে দুঃখ কষ্ট গিয়ে আপনার অন্তরের মধ্যে একটা প্রশান্তি সৃষ্টি হয়ে যাবে। কোরআন শরীফ একটা সিন্দুক আছে, সিন্দুক, ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুনা তাহমিলুহুল মালায়েকা। এই আয়াতের তাফসীরে অনেক কিছু হবেন, আমি আর কথা বাড়াচ্ছি না। আজিজগার আমি জানাব মৌলানা কি নাম, আব্দুল করিম নুরি, সে ছোটবেলা থেকে আমার ভক্ত, মহব্বত করতো আর কি। তা আমিও তাকে মহব্বত করি। এটা তাদের সিঁড়ি উঠি যে না, আমি ফয়লে উঠি বাঁশ ভাই আরে ভাই, বুঝছো না? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে বলেছিলাম, আপনারাও মূল্যায়ন করে ছাত্র দিয়েছিলেন। আজকে আপনারা আমাকে রিপোর্ট দিবেন, এই ছেলেগুলো এফজখানায় দেওয়ার কারণে লাভ হলো না ক্ষতি হলো? সবাই হাত উঠায় বলতে হবে কি হলো? লাভ হয়েছে তো। আপনার ছেলে হাফেজে কোরআন হচ্ছে। এগুলো যার ছেলে হাফেজে কোরআন হয়, এই মা বাবার 6 জনের মধ্যে 5 জন স্থানীয়, 6 জন। এই ফয়ন যে তোমার আর ফয়গুন তো আবে তো কোরআন হইব, এর জীবনে কোনোদিন স্বপ্ন দেখুন আর বস আল্লাহ আজকে। আচ্ছা, এগুলো দেখে আপনারা কে নিয়ত করেছেন যে আমি কাল থেকে ইনশাল্লাহ মাদ্রাসা আমার ছেলে দেব? এই ধরনের কেউ আছেন এই মাদ্রাসায় ছেলে দিবেন? যে আমি আমার এই মাশাল্লাহ আমার ভাই একজন ওয়াদা দিয়েছেন, আরেকজন দিয়েছেন, অনেক ইনশাল্লাহ ছেলেগুলোকে হাফেজ কোরআন বানান। বাবা, আপনার ঘরে কোরআনের তেলাওয়াত চলছে, আপনি কবরে গেলেও এই ছেলেরা কবর পারে বসে কোরআন তেলাওয়াত করবে। আজকে আমাদের মধ্যে শান্তি চলে গেছে কোরআনের তেলাওয়াত না থাকার কারণে। তো আমি আর কথা বাড়াচ্ছি না। এই কোরআনে পাক যারা শিখবে তালেবে ইলম, এদেরকে খুশি করার জন্যে আল্লাহর নূর জগতের ফেরেশতারা রাস্তার মধ্যে নূরানি ডানা বিছাই দেয়। আর আমার গোসে পাক তো কুফালের চোখে দেখছে, এই ফেরেশতাগুলোকে আমার গোসে পাক কুফালের চোখে দেখেছে। আমি আর যেহেতু আমি অসুস্থ মানুষ, আর রাস্তা দেবে দিয়ে আসছি, আর ব্যারাম তাই আরো ডবল বাড়ি গিয়ে, বুঝছো না? তো যাই হোক, দুষ্কর দিবে লাইন রাজি নেই, এগুলো আমাদের নসিবে লেখা আছে। লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। তা আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আহ্বান জানাবো। আজকের আমি জানাব মাওলানা আব্দুল করিম নুরি সাহেবের হাতকে শক্তিশালী করবেন। ওনার পরামর্শ নিয়ে এই মডেল মাদ্রাসাটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাদ্রাসা। আপনার ছেলে মেয়ে দিবেন, পরামর্শ দিবেন, আর যদি সুযোগ হয় আর্থিকভাবেও আপনার সহযোগিতা করবেন। এটা আমি অনুরোধ জানাচ্ছি। আমার আম্মি জানের জন্য একটু দোয়া করবেন, আমার জন্য দোয়া কর। শরীর সুস্থ, ভালো না, অসুস্থ। আমার ফায়ার ফুলে দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, হুজুর আসলেন কিভাবে। যাই হোক, এটা ওয়াদাটা রক্ষা করলাম, আপনাদেরকে একটু দোয়া নিলাম। আর সবাই উৎসাহিত বলবো, এই মাদ্রাসাটা আপনি বুকে নেবেন, ছাত্র দেবেন, ছেলে দেবেন, পরামর্শ দেবেন, প্রতিষ্ঠানটার সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা পরামর্শ দেবেন। আহ্বান জানিয়ে সভাপতি কিছু নকইবে না, তুমি কিছু নকইবে, আর কেউ নকইব? আল্লাহুম্মা আমিন আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম
রব্বুল আলামিন বাগে মদিনা হেফজখানা ও মডেল মাদ্রাসার এই ফারেগুত তাহসিল হাফেজে কোরআনদের দস্তার বন্ধু উপলক্ষে আয়োজিত মাহফিল কবুল করে নাম। লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করে নাও মাওলা। শুরুতে পর্যন্ত যত আলোচনা হয়েছে এই মাহফিলের সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছিয়ে দাও। আহলে বাইত রাসূল সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন সমগ্র আউলিয়া کرامদের দরবারে দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো রব্বুল আলামিন। আমরা যাদের মহব্বতের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন মাওলা চিরদিনের জন্য কবরস্থানে চলে গেছে, আল্লাহ কে কোন কবরস্থানে আছে তুমি জানো রে আল্লাহ। এতগুলো হাফেজ কোরআন, এতগুলো তালেবে ইলম যারা রাত্র দিন তোমার কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহ এদের উসিলায় এই মাহফিলের সওয়াব আমাদের মা বাবা ভাই আত্মীয় স্বজন প্রত্যেকের কবরে কবরে পৌঁছিয়ে দাও। সকলের জুলমাতুল কবর সিদ্ধাতুল কবর হারাতে কবরকে মাফ করে সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি, কবিরা সগীরা জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছা। আল্লাহ তোমার নাম গফুর, আল্লাহ তোমার নাম গফফার। দয়া করে কোরআনে পাকের উসিলায় সাহেবে কোরআন মাহবুব নবীর উসিলায় এ ছোট ছোট তালেবে ইলম যারা রাত দিন কোরআন তেলাওয়াত করে তাদের উসিলায় আল্লাহ আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আব্বা জানের গুনাহ মাফ করে দাও, আম্মা জানের গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ সারা বিশ্বের মুমিন মুসলিম ভাই বোনের গুনাহগুলো মাফ করে দাও। এগুলো এমনি বলো। আলী হাসান অসুস্থ, আল্লাহ আলী হাসান আব্দুল কুদ্দুস অসুস্থ, আল্লাহ যারা যারা অসুস্থ, আমি অসুস্থ, আমার আম্মি যেন অসুস্থ, এভাবে যত নারী পুরুষ অসুস্থ আল্লাহ শেফা জেলা কামরা নসিব করো। আল্লাহ কোরআনে পাকের উসিলায় আল্লাহ আমাদেরকে শেফা দাও। আল্লাহ তুমি তো বলছো ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ এ কোরআনে পাকের উসিলা আমাদেরকে শেফা দান করো। আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করো। এলাকাবাসী অন্তরকে মাদ্রাসার দিকে দাবিত করে দাও। এই আস্তে আস্তে বলো, চিলে চিলি করো কেন? মাওলাই করিম আল্লাহ তুমি দয়া করে প্রত্যেক দোয়া দরস্ত কবুল আর মঞ্জুর করো। আল্লাহ অনেক মানুষ কর্জের মধ্যে ডুবে গেছে, আল্লাহ মুক্ত করে দাও। বেকার থাকলে কাদের সন্ধান দাও। লাউলাদি থাকলে নেককার আওলাদ দান করো। চাকরিজীবী থাকলে প্রমোশন দাও। ব্যবসায়ী থাকলে উন্নতি দাও। ছাত্র ছাত্রী থাকলে জ্ঞান দাও। আয় আল্লাহ বিশেষ করে আমার ভাই যারা চ্যানেল নিয়ে দৌড়াদৌড়ি করে, আয় আল্লাহ দেখতেছি আল্লাহ তারা প্রাণ করে এই নসিহতগুলো সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কষ্ট করে যাচ্ছে। আল্লাহ তাদের এক কষ্ট মেহনতকে আল্লাহ তুমি কবুল করো, এটাকে নেজাতের ওসিলা করে দাও। উলামা ইকরামের হায়াত দারাজ করো, প্রত্যেক হায়াত দারাজ করো। আল্লাহ জীবনে একটি বার হলেও সোনার মদিনার মুসাফির করো। মদিনা শরীফ না দেখায় মতের বিছানায় নিও না। দুনিয়াতে যাওয়ার সময় মাহবুব নবীর নূরানির চেহারা দেখে দেখে কলমা পড়ে যাওয়ার তৌফিক দান করো। আজিজ গ্রামী আমার ভাই জানাব মৌলানা আব্দুল করিম নুরি সাহেবের হায়াত সহ ওনার সাথে সংশ্লিষ্ট সমস্ত উলামায়ে আহলে সুন্নাতের হায়াত বরকত দাও, ইলম বরকত দাও, আমল বরকত দাও।
বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।